সুপ্রভাত বন্ধুরা। চান হয়ে গেছে হাজবেন্ডের সকাল সকাল, চা দিয়ে দিয়েছি, চা খেয়ে ডিউটি দৌড়াবো। আমিও নিয়ে নিয়েছি গরম জল। চলে গেল ডিউটি। দিয়ে দিয়েছি চা আর জিরে ভাজা। কারেন্ট চলে গিয়েছিলো, চলে এসছে কারেন্ট। এই রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ফুল ফুটেছে গাছে। এতক্ষণে কুর্তি কলায় জল দিলাম, চান হয়ে গেছে। দিয়ে দিলাম ওটস, না খেতে বললাম আস্তে আস্তে। টিফিন দিয়ে দিলাম ওটস, ছেলেকে আর মাকে দুজনকেই। ছেলে চান হয়ে গেছে, এবার টিফিন খেয়ে দৌড়াবে কলেজ। ওটস টিফিন বানিয়ে দিয়েছি। মা ওটস খেতে পছন্দ করে না, মুখটা বিচড়ে কাটছে। রাতে কিচ্ছু খেতে চাইছে না, সেই এক টুকরো রুটি খাচ্ছে, ব্যাস। অর্ধেকটাও রুটি খাচ্ছে না। সকলে তো কিছু খেতে হবে বলো। আর ডেলি মুড়ি খাওয়া ভালো, একটু ওটস দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছেন কলেজ যাওয়ার জন্য। চলে গেল ছেলে কলেজ। কেমন কালো করে মেঘ করেছে, কি জোরে বৃষ্টি আসছে। হয়ে গেছে, চান করে দিল। মার পায়ের অবস্থা কি, জল বেরোচ্ছে আজ 2 দিন ধরে পায়ে। চন্দনাকে চা দিয়ে দিলাম, চা চিড়ে ভাজার একটু নিকুতি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেবো হয়ে গেল। বাইরে তো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। মাকে খেতে দেখো, বৃষ্টির মধ্যে মাসি আবার এসছে। না, আমি ভিডিও করি তো। পেঁপে আলু সেদ্ধ, পটল দিয়ে একটুখানি দিলাম, সেদ্ধটা বেশি দিইনি। আজ করিও নি কিছু, কারণ হাজব্যান্ড ডিউটি গেছে, ছেলে আমি আর মা। মার শরীরটা খারাপ না থাকলে মা বেটার জন্য খিচুড়ি করে নিতাম বা রুটি। আজ মার শরীরটা খারাপ বলে একটু ভাত করলাম, হালকা ভাত, গরম গরম ভাত, পাতলা করে মুসুর ডাল, তাও ওতে কিচ্ছু দিইনি, সাদা মুসুর ডাল একদম, আর আলু ঝিঙে পনিরের তরকারি, সেই খাচ্ছে। আর পা থেকে তো সমানে জল বেরিয়েই যাচ্ছে, নাইটি ভিজে গেছে, আর একটা নাইটি পরিয়ে দেওয়া হলো, নিজেই পরে নিয়েছে। ওইটাই তো খাবে, তাই সব নিজে পারি। আর ওইদিকে ওই বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে, সব কাপড়গুলো দেখি ফ্যানের তলায় দিয়ে চলে এসেছে বোতল আমার, চলে এসেছে বৃষ্টিতে। বাবা স্পেশাল কলেজ হলো নাকি? হ্যাঁ, ভিজে ভিজে। একটু চা নিয়ে নিলাম, খাই চাটা। অনলাইনে ক্লাস করছে। গেছে হরলিক্স।
দেখো আবার এগুলো সব ভিজে গেছে, একবার ভিজে গেছে আবার ভিজে গেছে এগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চা খাওয়া হয়ে গেছে আমার, কারণ একটু চা ছিল সে চন্দনের জন্য করেছিলাম, সেটাই রাখা ছিল। একটু চা গরম করে খেয়ে নিলাম ওই জন্য। মাও দেখছি ঘুম থেকে উঠেছে, মাকেও দিয়ে দিলাম একটু হরলিক্স, চা আর দিলাম না। আর মা তো সেই পা থেকে সমানে জল পড়ছে, বেরোচ্ছে। এতদিন হয়নি, এতদিন যে জল জমেছে পেটে সেটা নিয়ে গেছে, দিয়ে পেট থেকে জল বের করে নিয়ে চলে এসছে, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার আবার দেখা যাচ্ছে পাগুলো ফুলে গিয়ে বা সেই ফোসকার মতন হয়ে যাচ্ছে, আর সেটা ফেটে জল ভরছে। মানে কিছুক্ষণ পর পর নাইটি চেঞ্জ করতে হচ্ছে, চাদর চেঞ্জ করতে হচ্ছে, পুরো ভিজে চুপুর হয়ে যাচ্ছে। কিছু করার নেই, আবার বয়সও হয়েছে, সেই নানান রকম রোগ, এইটা আবার এক নতুন উপসর্গ দেখা দিয়েছে। আর হাজব্যান্ড তো বাইরে ডিউটিতে, ছেলেও কলেজে ছিল, চলে এসেছে খাওয়া দাওয়া করেও। এখন সন্ধ্যেবেলায় অনলাইনে ক্লাস করছে, ওই ক্লাস করতে করতেই বললো উঠে পড়ে পুজো দেবে। চন্দনাও রাতের কাজ করে চলে গেছে, সন্ধ্যেবেলার কাজ করে এসে মাও আবার শুলো। চলো বন্ধুরা, এদিকে রাতে রান্নাবাড়ি করি, তারপর আবার আসছি। দেখো মাসিকে পেয়েছে, এবার মাসির সাথে মা গল্প করছে বসে বসে। দাদা সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, নাইটি চাদর মাসি সব চেঞ্জ করে দিল। হাত পা ধুলে ধোক, চাটা খাও একটু। কাজ কেচেও দিয়েছে, জল ঝরতে দিয়ে দেবে, তাহলে শুকনো হয়ে যাবে। প্রচুর চাদর নাইটি হয়ে গেছে। শুধু চা খাবে, বিস্কুট নেবে না, চিড়ে ভাজা নেবে না মাসি আমার। চা তো খাচ্ছি আর দেখে পাচ্ছি না কি ব্যাপার, সারাদিন দেখা করছো না। দুজন আছে ওই জন্য আসেনি। ছেলে আমার অনেকক্ষণ আগে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। মাকে দিয়ে দিয়েছি রুটি আর লাউ আলুর তরকারি আর দুটো নিকুতি, খেয়ে নেবে। অর্ধেকটা রুটি দিয়েছি, অর্ধেকটাও দিইনি। এতক্ষণে এলো, অনেকটাই দেরি করে দেখে চলে এসছে মিহিদান আর সীতাভোগ। ডিউটি থেকে এসছে, দেখে একটু ভাত, সেদ্ধ ভাত করে দিলাম, আলু সেদ্ধ আর লাউ আলুর তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে একটু ঘি দিয়ে দিয়েছি, ছেলেকে দিইনি। চুলটা আমার চাবার বেড়ে গেছে। খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি। খাওয়া আমাদের কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি, ছেলে কুর্তি কলাই আর আমন্ড বাদাম ভিজে রেখেছি। হাজব্যান্ড তো খেয়েই তাড়াতাড়ি শুয়ে পড়েছে, টেবিল মুছা হয়ে গেছে, রাতের খাওয়া কমপ্লিট। ল্যাপটপ নিয়ে বসে আছে, মোবাইল হাতে নিয়ে বসে আছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। মাকে তো তারও আগে দিয়ে দিয়েছিলাম, কারণ মাসি থাকতে থাকতে মাকে দিলে তাও একটু মা খেয়ে নেয়। মাকে একটা ছোট্ট রুটি করে দিয়েছিলাম, সেটাই টুকরো করে দিয়েছিলাম, আর লাউ আলুর তরকারি আর একটা ছোট্ট নিকুতি, তাই কি মা খেয়ে নিয়েছিল। সন্ধ্যে থেকে চা খাইনি, শুধু হরলিক্স দিয়েছিলাম। আর মার পা থেকে তো প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে, পেটে তো জল জমেই থাকে, আবার মানে কিছুদিন পর পর জলটাকে জমা থাকে। কিছু করার নেই, বয়স হয়েছে এখন, আর মানে এতে আর কোনো ট্রিটমেন্টেই হবে না আর কি। লিভার টোটালি খারাপ, আর অনেক কিছু আছে ডাক্তার যেটা বলে রেখেছে, কিছু করার নেই। তো সেই পেটে জলটা বের করতে হবে। এবার আবার পায়ের থেকেও জল বেরোচ্ছে, মানে চাদর ভিজে আছে। এই নিয়ে কতগুলো যে চাদর তোলা হলো, মাসি তো কেচে দিয়ে গেল, আবার সকালেও কেচে দিয়ে গেছে। আমি আবার শোবার আগে এই যে চাদরটা ভিজেছে সেটাও চেঞ্জ করে দেবো, আর রাতে যদি উঠি তখনও চেঞ্জ করতে হবে, কারণ পুরো ভিজে যাচ্ছে। হাজব্যান্ড বাইরে ডিউটি গেছিলো, হাজব্যান্ড আসার পরে একটু ভাত করে দিলাম, তরকারি তো করাই ছিল, ওই সেদ্ধ ভাত খেয়ে হাজব্যান্ড শুয়ে পড়েছে, আর পারেনি, সে সকালে গেছে। ছেলে এখনও জেগে, বৃষ্টির মধ্যে ছেলে কলেজেও গেছিলো। আর সেই যে রাত থেকে বৃষ্টি লেগেছে, সকালে একটু থেমে গেছিলো, কিন্তু তারপর থেকে যে বৃষ্টি, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে না। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।